হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে রে বাবা। তুমি সুদের টাকা লেনদেন করতে আসো, মসজিদ মাদ্রাসার মধ্যে 1 লক্ষ টাকা দান করছো সবের নিয়তে, তোমার তো ইমান খানি চলিয়ে গেছে, দান করলে আর কি হবে বাবা? হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে রে বাবা। হালালকে যদি হারাম মনে করো আর হারামকে যদি হালাল মনে করো, তোমার আমার ইমান চলিয়া যাইবে। কথা ঠিক না বেঠিক? কাজে আসল কথা বললে দিলাম রে বাবা। যদি কোনো বেয়াদবি হয়ে আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়া দিয়েন বাবা। আপনাদের সাথে আমার কোনো শত্রুতাম ভাব নাই, কোনো হিংসা হানাহানি ভাব নাই রে বাবা। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার কবরে সওয়াল-জবাব 3টা, আমার কবরে সওয়াল-জবাব বাবারে 3টাই হবে। যদি মাওলানা মেহেরবানি করে মাফ নাই করে, তোমার আবার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জাহান্নামের আযাব কিছু না তিসানে একটা না 99 সালে যখন ধ্বংস করবে। আল্লাহু আকবার। হাদিসে আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের মধ্যে আসে, কবরের সাপ দুনিয়ায় যে কোনো প্রান্তে নিঃশ্বাস ছাড়লে কিয়ামত পর্যন্ত সারা জমি তামার মতো হইয়া যাইবে। এই জমিনে কোনো মানুষ, কোনো গাছ গাছরা বাবার কিছুই বাস করতে পারবে না। একটা না 2টা না, কিছু না তিসানে রে বাবা 99 সাপ যখন তোমার কবরে কামড়াইবে রে বাবা, এই কষ্ট সহ্য করতে কারো বাবারও শক্তি নাই রে বাবা। এই চিন্তা নিয়ে ওরে বাবার অস্থির। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়ে গেছে, সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে পাশে যাইতো, ফুলাভানের মধ্যে হাওমাও করে তিনি কাঁদতেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কবরে পাশে গেলে তো কান্নাকাটি করেন, তার কারণটা কি? কয়, বাবা এই যে কবরে শুয়ে রইছে, সে কি জান্নাতের মধ্যে আছে না জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে, সেটা তো আমার জানা নাই। এমন একদিন আসবে অন্ধকার কবরে আমার উসমানে যাওয়াই লাগবে। যদি মাওলাই মেহেরবানি করে মাফ নাই করে, আমার তো জাহান্নাম ছাড়াই উপায় নাই। জাহান্নামের আযাব সহ্য করার রে বাবা আমার উসমানের কোনো ক্ষমতা নাই। বাবারে বেসে সার্টিফিকেট তারা দুনিয়াতেই ভাইয়া গেছিল, আশারা মুবাশশারা 10 জন সাহাবা সার্টিফিকেট আল্লাহ নিজেই ঘোষণা দিয়া দিয়েছেন আল্লাহ নবীর কাছে। তারা যে এইরকম কান্নাকাটি করতে পারে, মাওলারে ভয় পাইতে পারে, বাবা তোমার আমার কি অবস্থা করার দরকার? তোমার বিচার তুমি নিজে করে কবরে যাইও। আমার মাওলা কালামে বাগের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে আল্লাহর বান্দারা, আমার বান্দারা তোমরা শোনো, মৌতের স্বাদ কিন্তু প্রত্যেকেরই গ্রহণ করা লাগবে। মৌত কিন্তু বাবারে কাউরে ছাড়বে না। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা যতই ভাবো আমার কাছে তোমার আশাই লাগবে। বাবারে তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি রে বাবা, তোমাদেরকে যুবক বাবারা তোমাদেরকে হাতে পায়ে ধরে বলতে আছি, আজ থেকে নিয়তটারে কালেজ করো। এইরকম নিয়ত করে আমি খাইলেও মরবো, না খাইলেও মরবো, তবু কিন্তু আমি হারাম খাবো না। এইরকম নিয়তটা কালেজ করো বাবা। যদি হারাম খায় রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো, জিকির করো, বাবারে যাই কিছু করো, মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত হইলে বাবার একমাত্র হালাল রিজিক। অল্প আমল করো। মানুষ মাছ গুস্ত দিয়ে ভাত খায়, শিং মাগুর মাছের ঝুল খায়, তুমি আমি শুকটি মাছ দিয়ে ভাত খাবো, সেফার হিদল দিয়ে ভাত খাবো রে বাবা, তবু আমি হারাম খাবো না। হারাম খাইলে যারা হারাম খাইয়া ইবাদত বন্দি কিছু লাভ হবে না, তারা হারাম খাইয়া কবরে যাইব। কাল কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিল নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলতেছে সূরা রহমানের মধ্যে তাফসীরে লেখছে, যারা দুনিয়াতে হারাম খাইব, গান বাজনা শুনবো অথবা দেখবো, এদের চেহারা কাল কিয়ামতের ময়দানে আমার মাওলায় শুকরের সুরত বানাইয়া উঠাইবে। সবাই জুড়ে বলেন নাউযুবিল্লাহ।
বাবারে তোমাদেরকে আমি হাতে পায়ে ধরিয়া বলতেছি, তোমরা আমারে মাফ করিয়া দিও। যত রঙের বক্তায় আনো না কেন রে বাবা, হক কথা বললে এত বড় বাজেট হবে না। কথা ঠিক না বেঠিক? কাজী বাবারে হক কথার মাঝে মানুষ একটু তিতা হইয়া যায়, কিন্তু আমার মওলাকে বন্দা আমি তোর দিকে খুশি হইয়া যাইব। একটা বন্দা তুই তোর হারাম তোর কথা শুনিয়া, একটা বন্দা তুই খালি হারাম থেকে বাঁচতে পারে, হারাম না খাই আমার ইবাদত বন্দিগিরি করলো, আমি আল্লাহ জামিন হইয়া গেলাম, তার উসিলায় আমি তোরে মাফ করিয়া দিব। কাজেই বাবারা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বেশি লম্বা চূড়া কথা বলবো না, যেহেতু আগামীকালকে আবার মাহফিল আছে আপনাদের মাঝে অনুরোধ করে বললে যায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। বাবারে কান্দান কালো কালো দাগ বালাইছে, সাহাবায়ে একরামরা কে হুজুর আপনার গালের মধ্যে ঔষধ লাগান। ওমর রাদিয়াল্লাহু জবাব দিলেন, সাহাবারা তোমরা শোনো, কাল কিয়ামতে মারে মাওলা আমাকে প্রশ্ন করে, উমর তুমি কি রকম রাষ্ট্র পরিচালনা করছিলা, তুমি কি রকম নামাজ পড়ছিলা, তুমি কি রকম সুন্নত মাফিক চলছিলা, তুমি কি রকম দাওয়াতের কাজ করছিলা। আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার কিছু না কিছু ত্রুটি হইতে পারে। আমি কি জবটা দিব আমার মাওলার দরবারে? আমি একটা কথাই শুধু খালি বলবো, মাবুদ গো, আমি কোনো কিছুই আপনার দরবারে আনতে পারি নাই। আমি আপনার ডরে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আমার গালে দুইটা কালো দাগ পালাইছি। এই দেখে যে মেহেরবানি করে আপনি আমারে মাফ করিয়া দে। আদি বাবা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মান বাকা মিন কাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইলা আলান নার। আল্লাহর হাবিব ফরমানে, আমার উম্মত তোমার নিজের গুনাহ স্মরণ করে যদি পুরো চোখের পানি মাওলার দরবারে ছাড়তে পারো, আল্লাহর হাবিব ফরমান তোমার জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে, এবং বেহেশত আপনি আমার জন্য মাওলা ওয়াজিব করিয়া দিবেন। সবাই মুখটা ভরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আমার মওলাই বলতেছেন, হে আমার বান্দা, তোমরা সুস্থ অন্তর নিয়া, সুস্থ দিল নিয়া মাওলার কবরে আসো। রোগা এবং বেড়ামে দিল নিয়ে যে তোমরা আমার কবরে আসো, তোমরা আমার কবরে কেউ মুক্তি পাবা না। এই দিলটারে পরিষ্কার করার জন্য রে বাবা একটা আয়াত বলতে আসি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে আমার ঈমানদারগণ, যারা তোমরা আমার উপর ঈমান আনতাকুল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, যারা দুনিয়াতে সাদিকিন ব্যক্তি যারা আছে, হক্কানি উলামা একরাম পীর মাশায়েখ যারা দুনিয়াতে আছে, তাদের সহবতে গিয়া আমলটা সুন্দর করবা, ঈমানটা মজবুত করবা, দিলটারে পরিষ্কার করবা, চোখের পানি নিয়ে মাওলার কবরে আসবা। তোমাদের কবরে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিচ্ছু নাই। মওতের সঙ্গে সঙ্গে মাওলার ব্যস্ত চলিয়া যাইবা। সবাই মুখটা ভরে বলেন সুবহানাল্লাহ। কাজেও দিল পরিষ্কার করে না নিয়ে আসলে, তোমার কবর আছে, আমার কবর আছে, দিল পরিষ্কার করার জন্য মেডিসিন হইলে বাবারে বেশি বেশি করে মওতের কথা স্মরণ করবা, বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবা, বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা বাবারে ছাত্রদের উস্তাদের সাথে উঠা বসা করবা, দান দক্ষিণা করবা। দেখবা তোমার অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকবে, আল্লাহ রাস্তায় বাহির হইতে থাকবা। আল্লাহ রাস্তায় বাহির হইয়া যাইবা, দেখবা তোমার দিলটা পরিষ্কার হইতে থাকবে। আর গরম বসে থাকলে তোমার আমার দিল পরিষ্কার হইতে পারে না। এই যে মাদ্রাসা হাদিসে আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি একটা ইতিম ছেলের মাথাটা হাতায়া দিব, মাথা চুল যে হাতের মধ্যে লাগছে, জাহান্নামের আগুন ওই জায়গার মধ্যে স্পর্শ করবে না। একটা ইতিম ছেলেকে তুমি একটা জামা বানিয়ে দিলা, একটা পাগড়ি কিনে দিলা, একটা টুপি কিনে দিলা, এক লুকমা খানা খাওয়াইলা,
100 টাকা দিয়ে বাবাদের হাদিয়া দিলা, ফল টল কিনে খাইতো রে বাবা। ছেলেটা খুশি হইয়া গেছে, মৌলা আরশ পর্যন্ত বাবারে চলিয়া যাইবে। সবাই মুখটা বইরে বলেন সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠান মা জান্নাতের বাগান, কথা ঠিক না বেঠিক? এই প্রতিষ্ঠানকে যারা ধরে রাখতে পারবা, এই প্রতিষ্ঠানের অন্তরের ভালোবাসা যারা রাখবা, ছাত্র উস্তাদের সঙ্গে অন্তরে ভালোবাসা যারা রাখবা, মান্তাসাবাবে কাওমিন ফাহুয়া মিনহু, যে লোকের সাথে আত্মার সম্পর্ক ভালোবাসা থাকবো, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নাসর হইয়া যাইব। সবাই মুখটা বইরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আল্লাহর কালাম সুন্দর সহি করে পড়ছে অথবা অন্য ভাইকে শিক্ষা দেয়, সেই হলো দুনিয়াতে উত্তম মানুষ। সবাই মুখটা বইরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়া জানেন না, এই মসজিদে ফজরের নামাজ পড়বা, ছেলেরা কোরআন তেলাওয়াত করব, তোমরা বসে বসে ছেলেদের মধ্যে কোরআন শরীফ শুনবা, তোমার দিল পরিষ্কার হইতে থাকবে। সবাই মুখটা বইরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আসতে পারবা না, গরব বইয়া বইয়া মাওলার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এসে সহজ রাস্তা বাবারে, দুনিয়াতে আর কোথাও নাই, কথা ঠিক না বেঠিক? কাজেই বাবার হাতে ভাই ধরে বলছি, আল্লাহর হাবিব ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী এরশাদ ফরমান, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো মানে আমাকে ভালোবাসলো, এবং যিনি আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত কাল আমি গুনাহগার, আমি আল্লাহ নবীর সাথে জান্নাতে প্রবেশ করিব। সুবহানাল্লাহ। আজকে যারা মাথায় টুপি দিয়ে আসছেন, কত সুন্দর দেখা যায়। হাদিস আল্লাহর হাবিব ফরমান, যারা সবসময় মাথার মধ্যে টুপি রাখবো, কাল কিয়ামতের ময়দানে সূর্যের আলো তাদের মাথার মধ্যে আল্লাহ ভাগ লাগাইবেন না। যে সমস্ত আমার মা বোনেরা মাথার মধ্যে কাপড় রাখবো, বেগানা পুরুষে মাথার চুল দেখতে পারবে না, ওই সমস্ত আমার মা বোনদেরকে কাল কিয়ামতের ময়দানে সূর্যের আলো তাদের মাথার মধ্যে আল্লাহ ভাগ লাগাইবেন না। সবাই মুখটা ভরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত আমার মা বোনেরা 5টা বিষয়ের উপর আমল করব, 5টা বিষয়ের উপর আমল কর, 4টে বিষয়ের উপর আমল করব রে বাবা। 5 ওয়াক্ত নামাজ, আর বছরে 1 মাস রোজা রাখা, পর্দায় থাকা, স্বামীর কথা মতে চলা, এই 4টি আমল যে সমস্ত মা বোনেরা মৃত্যুর আগ পর্যন্ত আমল করে কবরে যাইব, মৌতের সঙ্গে সঙ্গে ওই মহিলাটা মাওলার ব্যস্ত চলিয়া যাইব। সবাই মুখটা বইরে বলেন সুবহানাল্লাহ। এসে সহজ রাস্তা বাবারে, আমার ব্রেইনে ধরে না। 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা পড়বা, আর রমজান মাসে 1 মাস রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, পর্দায় মা বোনেরা থাকবা। এই আমলগুলি যদি ঠিক মতন করিয়া কবরে যাইতে পারো, কবরে তোমাদের কোনো সওয়াল জবাব হবে না। আজ স্বামীরে ঘুমা রাখিয়া, স্বামীর অফিসে ফাটাইয়া দিয়া তুমি বাবারে মাওনা যাও মার্কেট করবার জন্য, স্বামী জানে না গোপনে গেছো, বান্ধবীর বাড়িতে গেছো স্বামীর কথা ধরা বেড়াইবার জন্য, বান্ধবীর স্বামীর সাথে বেবদ্ধ কতক্ষণ কথা বলছো, আল্লাহ না করো রাস্তার মাঝে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে মা বোনেরা তোমার কবলে জাহান্নাম ছাড়াই উপায় নাই। জাহান্নামের আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কাজেই বাবারা, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি, যে সমস্ত মা বোনেরা কুরআন শরীফ পড়তে জানে, ফজর নামাজ পড়ি 1 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, 10 খতমের শব্দ আমলনামার মধ্যে হইয়া যাইব। এই করে প্রতিদিন সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করবা। এই কবরে সূরা ইয়াসিনের ফজিলত আমার মাওলাই কি বলছে, আল্লাহর হাবিব কি বলতেছে, যে ঘরে দৈনিক কমপক্ষে 1 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, যে রুমের মধ্যে তারা থাকে, এই রুমের মধ্যে জীবনে চুরি ডাকাতি হবে না, ওই ঘরে হেমিলি জীবনে কোনোদিন রিজিকের অভাব পড়বে না, এবং এই ঘরে হেমিলির সাথে কোনোদিন কাজ্জা ঝগড়া বিবাদ কোনোদিন বাঁচবে না, এবং এই ঘরে জীবনে অভাব পড়বে না। এই ঘরে আল্লাহ কোনো কঠিন মুসিবত বা রোগ গাইলা অসুখ বিসুখ মাওলাই দিবেন না, এবং এই ঘরে সন্তানাদি আসলে আল্লাহর ওলি না বানাইয়া
কাউরে মলয় অন্ধকার কবরে নিবে না। কাজেই বাবারা, তোমাদেরকে আমি হাতে ভাই ধরিয়া বললে যাই, আর এই করে তোমার কোরআন শরীফে পড়ার খবর নাই, নামাজের খবর নাই, 24 ঘন্টা টিভি চালাও, ডিশ চালাও, এই করে সন্তান যত জন্ম দুনিয়াতে আসবে রে, এরা নেককার হইবার আশা করা যায় না। তাবিজ গবজে পানি ভরা তেল ভরা কোনো লাভ হবে না, কারণ তোমার ব্লাডের সাথে এই গ্যাঞ্জাম প্রথমেই বাজে গেছে। কথা ঠিক না বেঠিক? তোমার ঘরের মধ্যে বাবারে টিভি চলছে, সাউন্ড তুমি অফ করে দিছ, খালি ফটো নাচানাচি করতেছে। ওই ভারতের ছবি, ইন্দিরা গান্ধী, ভারতের ছবি, ইংরেজদের ছবি, নাস্তিকদের ছবি আসতেছে, তুমিও দেখতেছো। আবার তোমার স্বামী স্ত্রী কাজ চলছে, বসবাস চলছে। এটা যে দৃশ্য, এই দৃশ্য তোমার ব্যবহার তোমার স্ত্রীর সঙ্গে করতে আসো, তখন কিন্তু আল্লাহর রহমত নাই, দোয়া কালাম তোমার মধ্যে আর নাই। এই দৃশ্য তো শয়তানি দেখা, এই দৃশ্য তোমার ব্লাডের সঙ্গে এক হইয়া গেছে। এই অবৈধ ব্লাড তোমার স্ত্রীর রেহেমের ভিতরে গেছে, কারণ এই সন্তান নেককার হওয়া বাবারে আশা করা যায় না, কারণ সুন্নত তরিকা অনুযায়ী স্বামী স্ত্রী ঘর সংসার করা হয় নাই। কথা ঠিক না বেঠিক? কাজেই বাবারা, তোমাদেরকে আমি হাতে ভাই ধরে বললে যাই, আর লম্বা চূড়া কথা বলবো না রে বাবা, আমার কথা শেষ। আজ থেকে কে নিয়ত করতে পারবেন, আমি খাইলেও মরবো, না খাইলেও মরবো, আমার জীবনে আমি হারাম আর খাবো না? কে একটু হাত তুলতে পারে? আল্লাহকে বললে আল্লাহ দি কবুল করো। আল্লাহ তোমার বন্ধারা হাত তুললে দোয়া করছে, আর হারামি পয়সা তারা খাবে না। আল্লাহ গো, আমি মুসাফির মানুষ, আল্লাহ তোমার বন্দাদেরকে মাফ করিয়া দিও, অতীতের পিছনে গুনাহ মাফ করিও। আল্লাহ জীবনের জন্য তারা হেদায়েত নসিব করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজ থেকে নিয়ত কে করতে পারবেন যে আমার জীবনে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না? আমি কিছু জানিও তোমার না জানি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের পাশে দাঁড়াইয়া তারা যেভাবে রুকু সেজদা দেয়, আমিও তাদের সঙ্গে রুকু সেজদা দিব। আমি কিছু জানিও তোমার না জানি, তারপর আমি নামাজ আর ছাড়বো না। আল্লাহর বান্দা একটু হাত তুলে যদি মেহরবানি করি আল্লাহ আকবার বললিয়া।